ব্যাক টু মাই চ্যানেল রানী রয়ের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি চলে এলাম আর একটা নিউ ভিডিও নিয়ে। তো কী বলবো, দাদা ভাইয়ের একটা জিনিস মানে খুব স্পেশাল জিনিস ছিল, বাট সেটা সকালে আমার হাত থেকে পুরো ভেঙে গেছে। তো কি করব, কিছুই বলিনি, এখনও দেখিও নি। তো ও কেবল বাড়ি আসলো, বাড়ি এসে হয়তো অবশ্যই দেখবি জিনিসটা। তো আমি কিভাবে কি বলবো সেটাই বুঝতে পারছি না। আর বাড়ি এসে যদি আমাকে না খুঁজে পাই তাহলে ঠিক এখানে চলে আসবে। এই যে জানে আমি এমনি যখন কি বলবো, যখন ভালো লাগে না বা মন খারাপ হয় তখন আমি এই জায়গাটায় চলে আসি। তো এখানেও খুঁজতে খুঁজতে চলে আসবে। তো জানি না কিভাবে ম্যানেজ করব বা বলবো, যদি বকা দেয় শুনতে হবে। তো কি বলবো, চলো। এমনি তো আমি এক জায়গায় যাব, একটু ডক্টরের কাছে যাব, শরীরটা ভালো নেই আপাতত। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও তার আগে শেয়ার করে নিই, এখনও দেরি আছে যাওয়ার। তো চলো, কি বলবো বুঝতে পারছি না। দেখো আমি কোথায় এসেছি, সেই জঙ্গলের দিকটায় এসেছি। এই যে দেখে নাও, এই জায়গাটা কী বলো তো, ফাঁকা নিরিবিলি পরিবেশ, এখানে কেউ আসে না অতটা। ওর জন্যই ফাঁকা পরিবেশে আমি মানে যখনই কি বলবো ভালো লাগে না বা মনটা খারাপ হয় তখন এই ফাঁকা পরিবেশে চলে আসি, যাতে এখানে কেউ ডিস্টার্ব করতে না পারে আমাকে। তো চলো দেখে নাও, ওই দেখো ওই জায়গাটা দেখেছো, দেখে নাও জায়গাটা কি সুন্দর। এই যে এখানে রয়েছি, কি বলবো বুঝতে পারছি না। জানি সেভাবে বকা দেবে না হয়তো, তবুও জিনিসটা তোর অনেকটা স্পেশাল ছিল। তো যেহেতু আমার হাত থেকে পুড়ে গেছে, তো সেহেতু একটু তো খারাপ লাগছে অবশ্যই, যে মানুষের পছন্দের জিনিস যদি ভেঙে যায় তো খারাপ তো লাগে। তো কীভাবে ম্যানেজ করবো বা কী করবো বুঝতে পারছি না। তো চলো দেখি ও আসে কি না এই জায়গায়। তো চলো আমি তো দাদা ভাই মানে অলরেডি ঘড়িটা পড়বো। হ্যাঁ ঘড়ি পাচ্ছে, ঘড়ি উঠে গেল। ঘড়িটা পাচ্ছে, ঘড়ি উঠে গেল। ঘড়ি কি বলবো, ঘড়িটা শিখে করে দে, ঘড়িটা ছিল তো ওখানে। তো ঘড়িটা আমি যখন রাখলাম সে ঘড়ি কোথায় গেল? কি বলবো দাদা ভাই, আজকে সকালবেলা মানে কি বলবো বলতো, মানে কাচের বাটিটা বের করতে গিয়ে দম করে পুরো ভেঙে গেছে। কি করবো, তা ভাঙলে ওই বলি হবে? তা আমার ঘড়ি কিনে দিতে হবে। অত টাকা দামের, আমার প্রায় 2000 টাকা দামের ঘড়ি ভেঙে ফুলে হবে? ঘড়ি তারা কিনে দিতে হবে। আচ্ছা তুই কবে নিবি বল, আমি এখন তো আমার কাছে টাকা পয়সা নেই। তো টাকা পয়সা হোক, তারপর তোর জন্য দেবো। তোর স্পেশাল ওসব আমি বলি শুনবো না। আমার ঘড়ি আজকেই আমার লাগবে, আমি এখনই ঘড়িটা পরে যাবো। ঘড়ি এখনই দিতে হবে। ওসব নাটকবাজি করতে হবে না, আমার ঘড়িটা এখনই লাগবে। ঘড়িটার অনেক টাকা দাম। আমি এখন কোথার থেকে পাবো? মন খারাপ করিস না, আমি আর কি মেয়ে বলছিলাম। যাই হোক, কী বলবো বল, এমনি তা ঘড়িটা কেউ ক্ষতি করে? কত টাকার দামের জিনিস। মন খারাপ করিস না, থাক, তুই পড়া দিসনি কিনে আমার, আমি একটা নতুন ঘড়ি নাই কিনে নেবো। তো চলো, তোকে দিতে হবে না তো ঘড়িটা? না না, আসলাম তো ঠিক আছে। আমার যখন মানে কি বলবো, যখন টাকা পয়সা মানে এখন তো অতটা নেই কাছে, তো যখন হবে অবশ্যই আমি আমার দাদা ভাইকে একটা ওয়াচ গিফট করব। তো দেখেছো তো আমার দাদা ভাই মানে কি বলবো, যতই তুমি দামি জিনিস ভাঙো না কেন বা কোনো ক্ষতি করো না কেন, ও কিন্তু জাস্ট একটুখানি ভয় দেখানোর জন্য বকা দেয়, বাট পরে অনেকটাই ভালোবাসে। তো এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা, যতই অন্যায় করো যতই কিছু করো না কেন, দাদার কাছে 7 খুন মা। তো এই যে, আর যাক আমার মনটা একটুখানি ভালো হলো, আপাতত ঘরের দিকে তাহলে যেতে পারবো। আমার তো মনটার মধ্যে কিরম লাগছিল যে ও কি বলে না বলে, আর এই যে প্রথমে বললো যে বকা দেবে কি না, মানে খুবই ভয় পাচ্ছিলাম। আমি বললাম যে আসবে দাদা, আমি জানি এখানে। তো একটুখানি এখন একটু করে তবুও ভালো লাগছে। আর আমি তো যাবো, তোমাদেরকে বললাম একটু ডক্টরের কাছে, শরীরটা ভালো নেই। তো যাব কিছুক্ষণ পরে, এখনও দেরি আছে। তো যাব কিছুক্ষণ পরে। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে? মানে কাল অবধি তো মানে অনেক
মানে কি বলবো, মানে রাত্রের দিকে তো এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে, ওদিকে ঠান্ডা পড়ছে কিনা কমেন্টে বলো, ঠিক আছে? তো চলো, আর কি বলবো, এই যদি দাদার জায়গায় অন্য কেউ হতো, বা মা বাবা দাদা ভাই বোন, এরা কি বলো তো, মানে যতই তুমি কোনো কিছু ক্ষতি করো বা কোনো অন্যায় করো, ওরা মাফ করে দেয়। এবার সেটা হয়তো বাইরের কোনো মানুষ হলে হতো না। তো হতো না না, কিছু কিছু মানুষ আছে তাদের কাছে সব থেকে বড় হচ্ছে রিলেশানটাই, মানে সব থেকে বড়, যে কোনো রিলেশান হোক না কেন। আবার কিছু কিছু মানুষ আছে যার কাছে, মানে কি বলবো, তাদের কাছে অতটাও রিলেশান এসবের কোনো মূল্য নেই। তো চলো, আশা করি ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই বড় হচ্ছে, আমাকে বেরোতে হবে একটু পরেই। এখন আমি ওয়াশ কিছুই পরিনি, জাস্ট একটুখানি ড্রেসটা পরে ভাবলাম তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করি, মানে আজকে কি হয়েছে না হয়েছে। তো চলো, সবাইকে বাই, টাটাই। নেক্সট পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো বাই, সবাইকে টাটা।